সুরের মধ্যে পূর্ণাঙ্গভাবে আছে। এই গানটি হচ্ছে পুরবী রাগের ছায়া। সেই পুরবী রাগের ছায়ায় মার কাছে ফিরছে মহাপ্রভু। সামা গামাদানি রে রে নি ধা সা নি ধা মা গা মা সা নি ধা গা মা ধা গা মা মা গা রে সা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। উপস্থিত ভক্তমণ্ডলীর চরণে কোটি কোটি প্রণাম। আপনারা জানেন যে এই পদ্মবালাস ইতিপূর্বে আমাদের করিমপুরে অনেক জায়গায় এসেছিলেন। আমরাও জগন্নাথের মাঠে 6 দিন 12 পালা কীর্তন দিয়ে থাকি। তবে অষ্টকালীন নয়, আমরা যে কীর্তনটা দিই 2টোর থেকে 6টার থেকে 10টা পর্যন্ত। না হলে এই যে বিরাট দেখছেন তো কত লোকের আয়োজন, আমরা জায়গা দিতে পারছি না, কত কষ্ট বিভিন্ন রকম কারণের জন্য। তো যাই হোক, এই পদ্মবালাস সারেগামা জি বাংলায় যে সম্মান সার্টিফিকেট নিয়ে প্রথম স্থানাধিকারী হয়ে আমাদের মধ্যে এসছে, তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা, অভিনন্দন এবং আশীর্বাদ দিচ্ছি। কারণ সে আমার পুত্রবৎ। সেই জন্য ইতিপূর্বে তার সঙ্গে আমাদের বহু আসরে পরিচয় হয়েছে, কিন্তু আজকে এসছে নতুন রূপে। তাই মহিষবাথানের লীলা কমিটির পক্ষ থেকে যে তাকে আনা হয়েছে, এর জন্য সত্যি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। কারণ যে ছেলে আজ কীর্তন জগতে আন্তর্জাতিকভাবে সম্মান নিয়ে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আজ কীর্তন করছে, তার জন্য আমরা সকলে আনন্দিত। হৃদয় গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। জয় নিতাই। দিবা অবসান হে প্রভু আমার গৃহে চলি। দিবায় অবসান প্রভু গৃহে আস্তে 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 মায়েরা শুধু মনে মনে কল্পনা করুন আর মনে মনে একটা ছবি আঁকার চেষ্টা করুন যে দলবল নিয়ে প্রভু আমার ফিরে যাচ্ছে মায়ের কাছে, আর মা ঘরের উঠানে দাঁড়িয়ে রয়েছে। সারাদিন পর ছেলের মুখটা একবার দেখবে, কেন সারাদিন মুখটা দেখা হয়নি মায়ের। সেই যে সকালবেলায় বেরিয়েছে, জয় নিতাই, সেই যে বেরিয়েছে, তাই মুখটা দেখা হয়নি। তাই মহাপ্রভু আমার ফিরছে, মা মা বলে ফিরছে। সেই মায়ের যে ভাব সুরের মধ্যে রয়েছে। দেবা অবসান হে দেবায় অবসান হে আমার প্রভু গৃহে চলি। আমার জননী চরণে আসি জননী। এই সুরগুলো খুব কঠিন সুর, সঠিক শিক্ষা না থাকলে সুরের এগুলো লাগানো যাবে না। জননী
জননী মা গো, মা গো, মা গো। ওই তো ওই তো ওই তো আমার নিমাই আসছে গো। ও দিদি, আমার নিমাই। সারাদিন পর আমার নিমাইয়ের কথা আমার মনে পড়ছিল, তাই নিমাইয়েরও আমার কথা মনে পড়েছে। ওই দেখো দিদি, ওই দেখো আমার নিমাই আসছে। সারাদিন মুখটা দেখতে পারি। হাজার হাজার ছেলের মধ্যে আমার নিমাই যদি থাকে, আমি একবার দেখলেই চিনতে পারবো। কেননা সব থেকে লম্বা ছেলে হলো আমার ছেলে, সব থেকে লম্বা ছেলে হচ্ছে আমার ছেলে। মহাপ্রভু কত লম্বা গো মায়েরা? মহাপ্রভু নিজের হাতের কত মাপ বাবা? 4 হাত মাপ। আমরা নিজেদের হাতের কত মাপ বাবা? 3.5 হাত মাপ। আর মহাপ্রভু 4 হাত। 4 হাত যেমন লম্বা, আবার 4 হাত চওড়া। আপনারা বলবেন যে বাবা এই আবার কেমন কথা? ও মায়েরা, 4 হাত লম্বা, 4 হাত চওড়া, তাহলে মহাপ্রভু কি 4 কোনা ছিলেন নাকি? মহাপ্রভু কি 4 কোনা ছিলেন নাকি? না, মাপটা বলে দিচ্ছি, শুনে নিন। নিজের হাতের 4 হাত মাপ, মানে মাথা থেকে পা পর্যন্ত যতটা লম্বা, 2টো হাত যদি মহাপ্রভু প্রসারিত করেন, তাহলে এই হাত থেকে এই হাত পর্যন্ত ওটাও হবে 4 হাত, ওটাও 4 হাত। আর মহাপ্রভুর হাত কেমন? আজানু লম্বিত ভুজাউ কর্ণকাবদাত। আজানু লম্বিত ভুজ মানে হাঁটু পর্যন্ত হাত এমনি চলে যায়। আমরা যদি সোজা হয়ে দাঁড়াই, আমাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত কোনোদিন ছোঁয় না। হ্যাঁ, হাঁটুর উপরে থাকে, কিন্তু হাঁটু ছুঁইতে গেলে হাঁটু আমাদের এই বেঁকে দাঁড়াতে হবে। কিন্তু মহাপ্রভু যদি সোজা হয়ে দাঁড়াতেন, হাতটা আপনা আপনি হাঁটু পর্যন্ত এমনি চলে যেত। তাই যেমন লম্বা তেমন তার হাতটা চওড়া, সব থেকে লম্বা। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে, মা দেখলে চিনতে পারবে না। আর ছেলে বেটে হোক আর ছেলে লম্বা হোক, মা একবার দেখলে ছেলেকে চিনতে ঠিক পারবে। মা গো, ও মা জননী জননী, ওই জননী চরণে আসি। প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রণাম করিলা। জননী চরণে আসি, প্রণাম করিলা। জননী চরণে আসি, জননী চরণে আসে, প্রণাম করি। একেবারে উপুর হয়ে সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণ। মায়ের চরণে প্রণাম করছে সাষ্টাঙ্গে। দেখুন, আমরা তো বাবা মার চরণে ভক্তি করা ভুলে যাচ্ছি, মহাপ্রভু কিন্তু ভোলেননি। হতে পারেন তিনি ভগবান, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, রাধা গোবিন্দ মিলিত তনু, কিন্তু মার চরণে ভক্তি করা কখনো ভোলা যাবে না। এইবার এই যে প্রণাম করছে সাষ্টাঙ্গে প্রণাম, চরণতলে পড়ে যখন প্রণাম করছে আমার নিমাই, তখন মা বলছে, শচীমা বলছে, রে নিমাই আমাকে প্রণাম করছিস, বলতো কি আশীর্বাদ করব। তখন মহাপ্রভু বলছে, ওগো মা আমার জননী, ওগো জননী, জননী জন্মভূমিশ্চ সর্বাদপি ধরিয়সি। জননীর চরণ,
জননীর চরণ হলো স্বর্গের চেয়েও অনেক বড়, অনেক বড় হলো জননীর চরণ স্বর্গের থেকে। তাই মা গো তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমার গর্ভধারিণী মা, জন্ম দিয়েছ ভব সংসারের মাঝে। তাই মা গো জয় নিতা, জয় নিতা। জয় নিতাই, জয় নিতাই। তুমি আমায় আশীর্বাদ করো মা, তোমার চরণ ধরে প্রার্থনা জানাই, আমার এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, আমায় এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি। ওই হরি 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 বলে বদন ভরে গাইতে পারি, হরি 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 বলে মদন ভোলে নাম গাইতে পারি, হরি 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 বলে মদন ভোলে নাম গাইতে পারি, কৃষ্ণ 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 বলে মদন ভোলে নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা। চরণ ধরে শুধু প্রার্থনা জানাচ্ছি মা গো, তুমি আমাকে শুধু একটাই আশীর্বাদ করো, যেন আমি বদন ভরে হরিনাম গাইতে পারি। তখন সচিমা বলছে, নিমাই আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? বল আমি বাধা দিয়েছি কিনা, বল বাধা দিয়েছি তোকে? ওরে নিমাই, হরিনাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, এই হাজার হাজার লোকের সামনে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম গাইতে থাক। এই আশীর্বাদটা করতে গিয়ে মায়ের চোখ দুটি বন্ধ হয়েছে বাবা। মহাপ্রভুকে দেখার পর, নিমাইকে দেখার পর আমার মায়ের চোখটা জলে ভরা ছিল, তাই আবছা আবছা দেখছিল নিমাইয়ের অঙ্গ। কিন্তু যেই চোখ থেকে দুফোঁটা জল সরে গেছে, এবার পরিষ্কার দেখছে আমার নিমাইয়ের অঙ্গ, দেহটা। যেই দেখতে পেয়েছে আমার নিমাইয়ের পরিষ্কার দেহটি, অমনি নিমাইয়ের দেহকে দেখে আমার সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, ওগো সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। এ কি বলছো মা? ও মা, এ কি বললে তুমি? এই একটু আগেই তো তুমি বললে যত পারিস হরিনাম করো, আর এখন বলছে তুমি আমায় যেতে দেবে না? এক মুখে দুই কথা। আস্তে আস্তে আস্তে, এখানে এত চিৎকার কেন? এই যে চলে যাবে, যাও, চুপচাপ যাও, আস্তে আস্তে, কথা নয়। একে লোকের ভিড়, তার উপরে গরম, আর তার উপরে যদি ক্যাচর ম্যাচর করতে কথাই বলতে থাকো, তাহলে গান আর হবে না কিছু। আস্তে 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 আস্তে, কথা না বলে যাও। ওরে নিমাই রে, যখন আমি তোকে আশীর্বাদটা করেছিলাম, তোকে বদন ভরে আমি দেখতে পাইনি, নয়ন ভরে দেখতে পাইনি। ওরে নিমাই রে, যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতে কালে কোনোদিন তোকে আমি হরিনাম করতে পাঠাতাম না। ওরে শ্রীবাস রে, ওরে গদাধর, ওরে নিতাই, ওরে অদ্বৈত, ওরে হরিদাস, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস, তাহলে তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কে বা ধুলা দিয়েছে, এমন
বাছার কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার কেবা ধুলা দিয়ে, ওরে দেখলে ধুলা দিতে না দিত ছুটে এসে হিরায় ধরতো, দেখলে ধুলা দিতে না তো ছুটে এসে হিরায় ধরতো। আর যেতে দেব না, আর যেতে দেব, আর যেতে দেব না, আর যেতে দেব, ঘরে বসে খেলা করবে আর যেতে দেব না, ঘরে বসে খেলা করবে আর যেতে দেব, ঘরে বসে হরি নাম করবে বাইরে যেতে দেব না। ঘরে বসে নাম করবে বাহিরে যেতে দেব। ঘরে যাও, ঘরে যা, যাও ঘরে যাও। যাও ঘরে যাও। সারাদিন হরিনাম করতে যাবে, সকালবেলায় চন্দন দিয়ে সাজিয়ে দেব আর সন্ধ্যাবেলায় দেখবো গায়ের মধ্যে ধুলো ভর্তি। আমার নিমাইয়ের গায়ে ধুলো কে দিল? কার এত বড় ক্ষমতা? সকালবেলা আমি চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, আর চন্দন দিয়ে সাজাতে গেলে আমার পর্যন্ত হাত কাঁপে, আর সেই সোনার রঙে ধুলো কে করতে বলেছে হরিনাম? যে হরিনাম করলে সোনার রঙ কালো হয়ে যায় ধুলো দিয়ে, ওই হরিনাম করার দরকার নেই। যাও ঘরে যাও। শাসন করছে মা, ছেলেকে শাসন করবে, মায়ের ক্ষমতা তো চিরকালের অধিকার। সে ভগবান হোক আর যেই হোক, কৃষ্ণের কান ধরে যদি টেনে নিয়ে আসতে পারে যশোদা, তাহলে সচিমা ভক্তি পারবে না নিমাইকে? যাও ঘরে যাও, যাও হরিনাম করতে হবে না, যাও ঘরে যাও। হরিনাম করলে গায়ে ধুলো। যখন মা রেগে গেছে, যখন মা এইভাবে ক্রোধে ক্রোধান্বিতা হয়ে কথা বলছে, তখন গদাধর এসে বলছে, মা গো তুমি কিছু মনে করো না মা, আমরা কেউই তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো কেন? বলে সেটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার ওই দুষ্টু ছেলে নিমাই আমাদের কথা শোনে না। কেন ধুলো লেগেছে জানো? নিমাইকে জিজ্ঞেস করো। তোমার ওই নিমাই, তুমি তো স্নেহময়ী মা, বাৎসল্যময়ী মা, তুমি তো নিমাইয়ের স্বভাব চেনো না মা। তোমার নিমাইয়ের গায়ে কেন ধুলো জানো? ও যে সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। আমাকে পাগল মনে করেছিস না? এই কথা ধর, আমাকে পাগল মনে করেছিস? 8টা কন্যা সন্তান আমার গর্ভে হয়েছে, 2টো ছেলে আমার গর্ভে হয়েছে, 10 জন সন্তানের জননী আমি, আর আমাকে পাগল মনে করেছিস? ধুলো মাখার স্বাদ থাকে নাকি? ও মায়েরা, তোমাদের পায়ের তলায় ধুলো আছে তো? বা সামনেই মাটির মধ্যে বসে আছো, মাটির মধ্যে ধুলো আছে তো? একটু চেটে খেয়ে দেখো দেখি কেমন স্বাদ, টক না মিষ্টি না ঝাল না তেতো। ধুলো মাখার কোনো স্বাদ থাকে নাকি? আস্তে বাবা, এখানে স্বাদ শব্দের অর্থ দন্তে শয়বয়াকার দ, টেস্ট বা স্বাদ নয়। এখানে দন্তে শয়াকার ধ, স্বাদ। স্বাদ মানে হলো ইচ্ছা বা বাসনা। ভগবানের দাপর যুগে ইচ্ছে হয়েছিল ভক্তপদ ধুলো মাখবো, তাই তো রাধারানীর চরণ ধুলো তার মাখা। নইলে যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সে নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে যাবে? এটা মানা যায়? যারা যুক্তিবাদী শ্রোতা, যারা যুক্তিবাদী দর্শক, দার্শনিক শ্রোতা, তারা মানবে যে ভগবানের জন্যই জগৎ সৃষ্টি হচ্ছে, সেই ভগবান ভুল করে যাচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জে? না, এমনি এমনি ভুল হয়নি, ইচ্ছে করেই কৃষ্ণ ভুল করে রোজ। কেননা যতক্ষণ না চন্দ্রাবলীর কুঞ্জে যাবে, রাধারানীর ততক্ষণ মান হবে না, আর মান যতক্ষণ না হবে রাধারানীর চরণও ধরতে পারবে না, আর চরণ যতক্ষণ না ধরতে পারবে ততক্ষণ বলতেও পারবে না স্মরগর লখন্ডনং মম শিরসি মন্ডনং দেহি পদ পল্লব মুদারম। চরণটা মাথায় ধরতেও পারবে না।
তাই রাধারানীর চরণ ধুলা ধরে, মাথায় ধারণ করে, অঙ্গেও মাখে, অঙ্গে মেখে। যে ছিল বৃন্দাবনে কালো কৃষ্ণ, সেই বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেছে উজ্জ্বল বরণ সোনার গৌরাঙ্গ নবদ্বীপে। বৃন্দাবনের যে ছিল কৃষ্ণ মূর্খ কানায়, সে হয়ে গেল নবদ্বীপের মহাপণ্ডিত। যে ছিল বাঁকা কানায়, সে হয়ে গেল আজানুলম্বিত ভুজ সোজা গৌর। তাহলে এক ভক্তের চরণ ধুলো মেখে যদি কালো হয় ফর্সা, বাঁকা হয় সোজা, মূর্খ হয় পণ্ডিত, তাহলে সারা বিশ্ববাসীর ভক্তের চরণ ধুলো যদি মাখতে পারতাম, আমার কি দশা হতো গো। তাই মহাপ্রভু আমার চরণ ধুলো মাখার জন্য গড়াগড়ি দেয়। সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে। ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ আহা, দেখে সাধ মিটাইছে, ভক্ত পদে স্বাদ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার। হে রাধা মোহন পদ করু তোহিয়া, হে রাধা মোহন তব করত সনি దని ద మద మగ మగ మద ద మద మద ని ని దని 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 ని దని ని దని దని ద మద మగ మద ద ని ద ద ద ని ద ద ద ని ద হে রাধা মোহন পদ করত దని ని మద ద మద ద మగ మగ మద ద మద మద ద మద ద మద దని దని ద మద ని దని ద మద ని దని ద మద ద ని దని దని ని దని ద మద మగ గ మ మద ద ని ద గ మ మద ద ని ద గ మ మద ని స ని స হে রাধা মোহন পদ করত। দেখুন 1 2 3 4 মানে দাসপাহিড়ার ছোট অংশ হচ্ছে, আর এইখানে পুরবীর আগে টান হচ্ছে। দানি দাগা দেখা নিতে দানি দাগা দেখা নিতে মামা গামা গা দেখা দেখা নিতে দানি দাগা দানি দাগা নিতে দানি দাগা দানি নি দানি নি দানি দানি মাদা গামা দানি দা দা গামা গামা দানি দা দা গামা গামা দানি দা এ রাধা মোহন পদ করত এ রাধা মোহন পদ করত হিয়া, এ রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা এ রাধা মোহন পদ ও করত হিয়া সোহে, এ রাধা মোহন পদ 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 করত হিয়া সোহে, এ রাধা মোহন। একেবারে সম্পূর্ণভাবে গৌরচন্দ্রিকা পরিপূর্ণভাবে আস্বাদন হলো। চলুন এইবার আমরা যাব বৃন্দাবনের দিকে কৃষ্ণের উত্তর গোষ্ঠলীলা দেখার জন্য। চলুন এইবার যাওয়ার সময় আবার এই মালা আসছে, আবার এই মালা পড়াবে, তার সঙ্গে সেই সুযোগে আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে যাই, কেন মালাও পড়াবে আর লীলাও হবে, মুশকিল হবে তখন। চলুন একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যাওয়ার ভজন। গঙ্গা যমুনা निर्मल पानी हे निर्मल पानी हे निर्मल पानी यमुना के निर्मल पानी
गंगा यमुना के निर्मल पानी, शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन। बंसी बजावत नाचत खाना, बंसी बजावत नाचत खाना, बंसी बजावत नावत कान्हा, बंसी बजावत नाचत गावत कान्हा, बंसी संगलिए बलवीर, संगलिए बलवीर, चलो मन गंगा यमुना, मुकुट